আজকে চিনি তার চিনির মামার বাড়িতে প্রথম ভাত খাওয়া, ওই জন্য আমরা ছোট্ট করে একটা আয়োজন করেছি। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে দিও। তো দেখো ওরা বসে পড়েছে। এবার ওকে প্রথমে দুধ ভাত দিতে হয়, আমাদের নিয়মে আছে। তো প্রথমে দুধ ভাতটা খাওয়াবে আশীর্বাদ করার পর। তো ওর মামা এবার আশীর্বাদটা করে নিচ্ছে। ওর মামার বাড়িতে এসেছে অনেক দিন হলো, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু সেভাবে আর কি প্রিপারেশন নিয়ে ওর জন্য রান্নাবান্না করা হয়নি, কারণ শিবরাত্রি ছিল, তারপরে আমাদের মন্দিরে অনুষ্ঠান ছিল, ওর জন্য আমরা ওভাবে ওর জন্য প্রিপারেশন করে রান্নাবান্না করতে পারিনি। তো আজকে ওর জন্য রান্নাবান্না করেছি। তো দেখো ওর মামা ওকে আশীর্বাদ করে নিয়েছে, তারপরে যেটা নিয়ম সেটা তো করবেই। তো তোমাদেরও কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের বাড়ি এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট বা বেবি আছে তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওর মামা ওকে দুধ ভাতটা দিয়ে দিয়েছে। আর প্রথম প্রথম নতুন খাবারের টেস্ট পাচ্ছে, তো ওই জন্য দেখো ও একটু মুখটা নাড়ছে। তারপর ওকে ভাত টাতগুলো ভাতটা খাইয়ে দিয়েছে। প্রথমে দুধ আর ভাতটা খাওয়াবে, তারপরে আমরা যেগুলো রান্নাবান্না করেছিলাম সেগুলোকে সাজিয়ে দেবো। তারপর দেখো আমাদের ঠাম্মা শাশুড়ি হয় আমার, তো উনি আর কি উঠতে পারে না, তো উনি একটু আশীর্বাদ করলো, ওনার কাছে নিয়ে গেছিলো। তো দেখো এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি, ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম, বেশি কিছু করিনি ওর জন্য। তারপর ওর মামা ওকে সব রকম ভাজা দিয়ে ওর ভাতটা মুখে দিয়ে মুখে দিয়ে দিয়েছে। তো মামার বাড়ির ভাত প্রথম মামার হাত থেকেই খেতে হয়, আমরাও শুনে এসেছি, আর আমার ছেলেবেলাও সেটা করেছি, তো ও সেটাই করছে। তো দেখো ও খাওয়ার জন্য দেখো নতুন খাবার দেখছে, তো ওই জন্য একটু খাওয়ার প্রতি আগ্রহটা বেশি। এরপরেই আবার খাওয়ার প্রতি আগ্রহটা অনেকটাই কমে যাবে। তোর মামা ওকে ভাত খাইয়ে দিয়েছে, আর ও দেখো কী সুন্দর বসে আছে, চুপ করে বসে আছে। তো তারপর ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে, আর আমার ছেলে দেখো সব সময় কাঁদে, ওর শরীরটা একটু খারাপ, তো ওই জন্য একটু কান্নাকাটি করছে। তারপর আমার ছেলে একা একা ভাত খাচ্ছে, ওকেও সাজিয়ে দিয়েছিলাম, কারণ যতই হোক ও চিনির দাদা বলে কথা। তো আজকে ওর হাত দিয়েই বনুকে ভাত খাইয়ে ব্লগটা শেষ করলাম।